আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সব শেষ পর্যন্ত দেখতে হলে সাথেই থাকতে হবে। আর এই যে ধান কাটছে জমিতে, আর ধান কাটা গাদা দেওয়া আছে, ওগুলো একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে গ্রাম্য পরিবেশে সব ধানগুলো কাটা হয়, তো কাটার পর কুটো থেকে যায়, তো ওগুলো সবাই আবার পাশ থেকে নিয়ে নেয়, নিয়ে নিজের বাড়ির জন্য নিয়ে জড়ো করে রেখে দেয়, নিয়ে চলে যায় পরে। তো ধানের আটি এগুলো এখন আর পাওয়া যায় না, খুব কমই হয়ে গেছে। ধান কাটা মেশিন বার হয়ে, তো হাতে ধান কমই কাটা হয়, সমস্ত ধানটাই গাড়িতেই কাটা হয়। আর কুটোগুলো সবাই এখন কুড়োচ্ছে। আর এই যে আকাশে ঘুরে উড়াচ্ছে বাচ্চারা, তো ঘুড়িটা একটু রেকর্ড করে নিয়েছি। তো আমিও ছিলাম, ছেলে রেকর্ড করছিল, ওরা কথা বলছিল, তো ওদের সাথে একটু গল্প করছিলাম। ওই পাড়াটাতে একটু যাওয়া হয় না খুব একটা, তো সবার সাথে গল্প করছিলাম আর একটু ক্যামেরায় রেকর্ড করছিলাম। মানে সবাই বলতে আমার জায়েরা ছিল, আরও পাড়ার জায়দের পাড়ার ওরা সব যায় হবে সম্পর্কে, তো সবার সাথে কথা বলছিলাম। আর এই সাইডটা আমরা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছি, দেখছি। তো ধান কাটা ওটা হয়ে গেছে, এই জমিগুলো সমস্ত আলু বসানোর জন্য সব চষানো হয়ে গেছে। তো আমাদের জমিও চষানো হয়ে গেছে, আলু বসিয়েছি, ওটাও একটু রেকর্ড করেছিলাম। একসঙ্গে দুটোই ছেড়ে দেওয়া হয়েছে। এই জমিটা আমাদের, এই যে এটা আমাদের ধান মানে খামার হয়ে গেছে। আর এই যে আমি আলু কাটছি, তো সমস্তটা তোলা হয়নি, একটু ছোটো করে তোলা হয়েছিল, তো একটু দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। খোদা হাফেজ, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এই জমিটা আমাদের পুরো আলু বসানো কমপ্লিট। তো আমরা একটু জমিতে গিয়েছিলাম।